মাদারীপুরে শিক্ষার্থীকে স্কুলে রেখেই মূল ফটকে তালা দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনেছে এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধি আঞ্জুমান জুলিয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে টয়লেটে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র রাফিন। ফিরে এসে কমন রুমে বসে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে পুরো বিদ্যালয় শুনশান, প্রধান গেট বন্ধ। ভয় পেয়ে কাঁদতে শুরু করে শিশুটি। বিদ্যালয়ের পাশের এক দোকানি কান্নার শব্দ শুনে এগিয়ে যান। ভেতরের বারান্দা থেকে শিশুটিও তাকে ডাকাডাকি শুরু করে। পরে তালা খোলার ব্যবস্থা করে ওই দোকানি। 6 ঘন্টার মতো স্কুলে আটকে ছিল শিশুটি। আমি দোকানে বসেছিলাম, তারপরে ওই ছেলেটা ওই জায়গায় দাঁড়ায় বলে কি আমাকে বাইক করো, আমি যে আটকে গেছি। তারপর আমি দোকান থেকে চাবি নিয়ে যাই, গেট খুললাম, তারপরে বাইক করছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে। বিদ্যালয়ের টয়লেটে শিশু শিক্ষার্থী আটকে থাকার খবর ছড়ায়। তবে এই খবর অস্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের তো কোনোটাই তালা মারা থাকে না, সব বাথরুম খোলা ওপেন করা। ওই ইচ্ছা মতো নিচে নামতে পারছে এবং নেমে আসছেও সে। এখন এই সামনে এসে বলতেছে যে আমি তালা আটকে ফেলছি, ম্যাডামরা চলে গেছে, আমার একটা চাবি আছে, আমাকে একটু খুলেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো কোনো গাফিলতি বা দোষ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে নিশ্চয়ই ওখানে কার গাফিলতি ছিল উঠে আসবে। যদি কোনো ওরকম অন্যায় হয়ে থাকে বা কোনো অপরাধ ঘটে থাকে, তো সেই অবশ্যই তার দায়িত্ব বহন করতে হবে এবং যদি সেরকম দায়ী হয় বা কোনো রকম অপরাধ থেকে থাকে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাবা নুরুল হক মারা যাওয়ার পর রাফিনের ঠাঁই হয় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা হাজী নওয়াব আলী খান শিশু নিবাসে। সেখান থেকে প্রতিদিন বিদ্যালয়ে পড়তে আসে। মাছরাঙা নিউজ ডেস্ক।